ঝকঝকে তকতকে খুব সুন্দর একটা শনিবারের ব্লগ নিয়ে চলে এসেছি। নমস্কার দর্শক বন্ধুরা, আমি পিয়ালি চলে এসেছি পিভি ব্লগ চ্যানেল থেকে। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করতে চলেছি। এখন সকাল 7:10 বাজে। আজকে উঠতে একটু দেরি হয়ে গেছে, কারণ প্রথমে ভেবেছিলাম ছেলেকে আর স্কুলে পাঠাবো না। আর মোটামুটি শনিবার দিনটা যেহেতু বড় স্কুল থেকে এসেই খায়, তাই রান্নাবাড়ির তাড়াহুড়োটা অতটা থাকে না। সকালে কিছু একটা জলখাবার বানিয়ে দিলেই হয়ে যায়। তারপরে যাই হোক, ছেলে নাকি শুনলাম যে খেলায় নাম দিয়েছে, জেদ ধরেছে যে না আজ আমাকে স্কুলে যেতেই হবে। তাই আবার ঝটপট উঠে সকালে কাজকর্ম শুরু করে দিলাম। এই খেজুরটা না ভীষণ ভালো, অনেকগুলো খেজুরই এর আগে ট্রাই করেছিলাম, তো এটা বেশ ভালো লেগেছে। তো খেজুরগুলো আনার পরে সেইভাবে আর কন্টেইনারে রাখা হয়নি, তাই সকালে সবার প্রথমে উঠেই ভেবেছি আগে এই কাজটা সেরে নেব। একটা কন্টেইনারে খেজুর তো রাখাই হয়ে গেছে, আরেকটা কন্টেইনারে বেশ কিছু কিশমিশ ছিল, সেইগুলো ঢেলে রাখলাম। আজকে শনিবারের সকালের মেনু কি হচ্ছে, সেখান থেকে শুরু করে দুপুরের মেনু সবটাই শেয়ার করব। তার আগে তোমাদের একটু বাইরে নিয়ে যাব। গাছে না অনেক রকমের পাখি এসেছে আর বিভিন্ন রকমের আওয়াজ করছে, চলো একটু শুনে দেখো, আশা করি ভালো লাগবে। সকালবেলা ঘুম থেকে উঠেই ডেলিকার কাজকর্ম তো থাকেই, সেগুলো করতেই হয়, কিন্তু বাইরে না একটু এরকম চারিপাশটা ঘুরে দেখলে, একটু আকাশের দিকে গাছের দিকে তাকিয়ে বেশ কিছুটা সময় কাটাতে পারলে সকালটা মনে হয় যেন আরও বেশ ভালো হয়ে গেল। তো এখানে প্রথমেই আজকে শনিবার বললাম যে শনিবারে সব নিরামিষ রান্নাই হবে। তো ডাল সোমবার হচ্ছে, ওখানে ডাল সোমবার দেওয়া হচ্ছে, আর এইদিকে ভাত হয়ে গেছে। আর সকালের জলখাবারে প্রথমেই বেশ কিছু সবজি কেটে রেখেছিলাম, যেটা তোমাদের দেখিয়েছিলাম ভিডিও শুরুতেই, সেটা দিয়ে একটু ডালিয়ার খিচুড়ি করে নিচ্ছি। আমি এটা খুব হালকাভাবেই করছি, কোনো রকম কোনো মশলা ব্যবহার করছি না। এই একটু সবজি দিয়ে আর একটু ডালিয়া ধুয়ে রেখেছিলাম, একটু কষিয়ে প্রেসারে সিটি মেরে নিলাম। আর এদিকে যেহেতু আজকে স্যাটারডে, তাই ছেলের স্কুলে আজকে ড্রেসটা কিন্তু পুরোপুরি সাদা। ওর জন্য ড্রেস এখানে সম্পূর্ণ রেডি করে রাখলাম, কারণ ও স্নানে গেছে। আর এই সুযোগে আমি টিফিন রান্নাবাড়ি সব সেরে নিচ্ছি। ও স্নান করে এসে ফ্রেশ হয়ে ড্রেসটা পরেই খেতে বসে যাবে। তো ওকে ভাত দিয়ে দিয়েছি, এখানে ডিম ভাজা আছে পাঁপড় ভাজা আর একটু ডাল করেছিলাম, সেটা দিয়ে। আর ঘিটা লাগবেই, মানে ওর না প্রতিদিনকার খাবারে যে কোনো এক রকমের ভাজা, সেটা মাছ ভাজা হোক, আলু ভাজা হোক বা পাঁপড় ভাজা হোক, সেটা তো লাগবেই। আর সাথে লাগবে ওর ঘি, মানে ঘিটা ওর একটু পাতে থাকলেই ওর খাওয়াটা দারুণ হয়ে যায়, তাই ঘিটা সবসময় চেষ্টা করি ওকে দেওয়ার। আর একটু ফল কেটেছিলাম, বেশ কিছু আম, পাকা আম, এই আমটা আমাদের গাছেরই, সেই আমটাও একটু ওকে দিয়ে দিলাম, কারণ ও আজকে এই যে খেয়ে বেরিয়ে গেল স্কুলে, আর ভাত খাবে না, এসে আবার ফুটবলে যাবে। তাই চেষ্টা করলাম ওই টিফিন বক্সে আর সকালের খাবারে যতটা একটু ফল, একটু কিছু ডিম, এইগুলো যদি রাখা যায়। তো আজকের যে নিরামিষ রান্নাটা আমি করছি, এটা হলো ওলের একটা রেসিপি। অবশ্যই তোমরা যে কোনো নিরামিষের দিনে, এমনকি মাছ মাংসের দিনেও করে দেখতে পারো। আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি, মাছ মাংস সব কিছু ফেলে সবাই কিন্তু এটাই খাবে, এতটাই সুস্বাদু হয়। ভীষণ সুন্দর একটা রান্না, আমি যেইভাবে তোমাদের সাথে শেয়ার করছি এইভাবেই ফলো করে দেখো, ভীষণ ভালো লাগবে। ওলটা না একটু মোটা মোটা করে, একটু বড় বড় এরকম লম্বা করে কেটে নিতে হবে। ওলটা ভালো করে আমি খোসা ছাড়িয়ে একটু ফ্রেশ জলে ধুয়ে এখানে সামান্য একটু লবণ দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। হালকা ওলটা এদিকে সেদ্ধ হোক। আর তোমরা তো দেখলে প্রথমেই আমি কাঠখোলা একটু কাসুরি মেথি ভেজে সেটা একটু গুঁড়ো করে নিয়েছি। তো সেদ্ধ করে রাখা ওলটার মধ্যে সামান্য একটু ময়দা আর একটু কাসুরি মেথি, পরিমাণ মতো লবণ, সামান্য একটু হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে আমি ভালো করে এটা মেখে নেব। যদি খুব বেশি ড্রাই হয়ে যায়, হালকা একটু জলের ছিটে দিয়েও কিন্তু এটা তোমরা মেখে নিতে পারো। আর তোমরা যারা ময়দাটা একদম অ্যাভয়েড করো বা ময়দাটা খেতে অতটা পছন্দ করো না, চাইছো না, তারা কিন্তু অবশ্যই এখানে বেসনটা ব্যবহার করতে পারো। এতে কিন্তু স্বাদের কোনো রকম হেরফের হবে না। তো দেখো, বেশ অনেকক্ষণ ধরেই এটা মেখে রাখার পরে কালারটা খুব সুন্দর হয়েছিল। এবারে তেলটা গরম হয়ে যাওয়ার পরে তেলটা একটু বেশি পরিমাণেই আমি প্রথমে ভাজার সময় দিচ্ছি। এটা একটু ভালো করে ঘুরিয়ে ফিরিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তো সেদ্ধটা কিন্তু এমনভাবে করতে হবে যাতে খুব বেশি গলে না যায়, একটু শক্ত শক্তই থাকে। মানে মোটামুটি ধরো 40 থেকে 50% সেদ্ধ করলেই হবে, একটু কম সেদ্ধ করলেই হবে। তারপরে এটাকে যেহেতু ভাজা হচ্ছে, তাতে কিছুটা সেদ্ধ হবে, এরপরে এটা কষানো হবে এবং ঝোল দেওয়া হবে, তাতেও বেশ খানিকটা সেদ্ধ হবে। তাই খুব বেশি যাতে গলে না যায়, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ওলগুলো ভেজে তুলে নিয়েছি, আর এদিকে
এদিকে কড়াইতে একটু গোটা গরম মশলা, তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়েছি। এখানে গোটা গরম মশলার মধ্যে খুব বেশি কিছু ব্যবহার করব না। আমি এখানে এলাচ আর দারচিনি দিয়েছি, মানে লবঙ্গ, গোলমরিচ এইগুলো কিন্তু দেওয়ার প্রয়োজন নেই। আর আলুটাও ঠিক একইভাবে কাটার চেষ্টা করেছি, একটু মোটা মোটা করে, একটু বড় বড় করে। তো যাই হোক, আলুটাও লবণ হলুদ দিয়ে ফোড়নটা ভালো করে যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন আলুটা দিয়ে বেশ খানিকক্ষণ কিন্তু ধৈর্য ধরে আলুটা কষিয়ে নেব। ভালো করে ভেজে নিতে হবে, আলুটা কাঁচা থাকলে ভালো লাগবে না। এবারে বেশ অনেকটা পরিমাণে আদা বাটা, লঙ্কা বাটা আর জিরে গুঁড়ো দিয়ে মশলাটা ধৈর্য ধরে ঢেকে রেখে কষাবো। এতে মশলা যেমন খুব ভালো করে কষে যাবে, আলুটাও কিন্তু প্রায় 90% সেদ্ধ হয়ে যাবে। এখন ভেজে রাখা ওলটা দিয়ে আবারও কিছুক্ষণ ধৈর্য ধরে কষিয়ে নিয়ে, আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা না একদম মিডিয়ামে রাখবে, খুব বেশি হাই করবে না, মশলাটা পুড়ে গেলে তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। হালকা একটু গরম জল ফুটিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। ঝোলটা খুব বেশি হবে না, গ্রেভিটা একদম মানে মাখো মাখো একটু রসা রসা হবে, তাই ঝোলটা কিন্তু খুব বেশি দেওয়ার দরকার নেই। অল্প একটু দিয়ে আবারও কিছুক্ষণ আমি এটা ঢেকে রেখেছিলাম। খুব ভালো করে ফুটে যাওয়ার পরে ঝোলটা যখন এরকম দেখো একদম মাখো মাখো হয়ে গেছে, তখন নামানোর আগে এতে 1 চামচ ঘি দিয়ে দিলাম। আর কিছুই দেওয়ার প্রয়োজন নেই, সামান্য একটু চিনি ব্যবহার করলে করতেই পারো। আমি সব রান্নায় চিনিটা ঠিক পছন্দ করি না, বা আমার খুব একটা অভ্যেস নেই চিনি দেওয়ার রান্নাতে, তাই এটাতে দিইনি। তোমরা অবশ্যই নামানোর আগে একটু চিনি আর ঘি দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিও। আর এখানে হচ্ছে কাঁকরোল আলু দিয়ে পোস্ত। সত্যি বলছি, বিশ্বাস করো, এই নিরামিষের দিনে না এই কাঁকরোল আলু পোস্তটা হলে আর এরকম একটা ওলের তরকারি হলে আমার আর কিচ্ছু লাগে না, ডাল ভাজা কিচ্ছু নিই না, ওটা দিয়ে সব ভাত খাওয়া হয়ে যায়। এই কাঁকরোলের রেসিপিটা না তোমরা যদি জানতে চাও, আমি ডিটেলসে একদিন ভালোভাবে না হয় তোমাদের সাথে শেয়ার করব। কিছুই না, আজকে আমি মুখে বলে দিচ্ছি তাও একবার। কাঁকরোলটা একটু লম্বা লম্বা করে কেটে নেবে, একইভাবে আলুটাও কেটে নেবে। তারপরে একটু সর্ষে পোস্ত আগে থেকেই বেটে রেখে দেবে লঙ্কার সাথে। আর ওই সব ভালো করে আলাদা করে সবজিটা প্রথমে ভেজে তারপরে একটু ওই সর্ষে পোস্ত ঝোলটা দিয়ে, মানে জল দিয়ে একটু পাতলা করে দিয়ে ভেজে রাখা কাঁকরোল আলু দিয়ে একটু ঢেকে নিতে হবে। যখন এটা মোটামুটি একটু রসা রসা হয়ে যাবে, মানে আমরা যেরকম পোস্ত দিয়ে আইটেমগুলো খাই, মানে পটল পোস্ত, ঢেঁড়স পোস্ত, ওই ধরনেরই। আর পেঁয়াজের দিনে, মানে আমিষের দিনে একটু পেঁয়াজও আমি ভেজে দিই, আজকে নিরামিষ তাই আর দিলাম না। এই তো ছিল আজকের সকালের মেনু, দুপুরের মেনু। যাই হোক, এখন একটু বেরিয়ে পড়েছি বিকেলবেলায় একটু ঘুরতে, বেশ কিছু কেনাকাটাও আছে, সেটাও সেরে নেবো। তো যাই হোক, আজকের ব্লগটি শেষ করছি, আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গ থেকে সকলে সুস্থ থেকো, ভালো থেকো।